হবে না। বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আসছে। জেল থেকে বের হতে না হতে আবারও আইনের থপ্পড়ে পড়লেন দেশের জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এবার সরাসরি প্রতারণা ও নারী নির্যাতন চাঞ্চল্যকর অভিযোগে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈদ হয় না, তো ওই জায়গা থেকে তো অনেক বেশি মিস করি। এবং অভিযোগ হলো বর্তমান স্ত্রীর সঙ্গে প্রেম চলাকালীন সময়ও তিনি এক বিকৃত মানসিকতা ভুগছিলেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3-4টা মেয়ে না বদলালে তিনি উন্মাদ হয়ে যেতে। সময় বন্ধু থাকবে, পরে বন্ধু থাকবে না, সবসময় আমার বন্ধু। এর বাদ বাকি আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আমাদের মিডিয়াতে সবসময় একটু বেশি কথা হয়েই থাকে। প্রতিনিয়তই তার নতুন নতুন বন্ধুত্ব, নতুন নতুন চেহারা চাই। আর যে জেদের কারণে আজকে পেশে গেলেন আফ্রিদি। অনুসন্ধানে উঠে এসেছে আরও সব ভয়ঙ্কর তথ্য। এই জিনিসটা সবার জানা উচিত, সবার বোঝা উচিত। দিঘির ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিঘি থেকে শুরু করে কেয়া পায়েল, এমনকি মাই টিভির একাধিক নারী উপস্থাপিকা, টিকটকার এবং খুদে কন্টেন্ট ক্রিয়েটররা তার এই লালসার শিকার হয়েছে। তিনি দিঘিকেও ছাড়েননি। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল দিঘি। সেই দিঘির সাথে পোস্টি নষ্টি করতে বাদ দেয়নি এই আফ্রিদি। শুধু কি সম্পর্কে জড়ানো, অন্তরঙ্গের বিশেষ মুহূর্তগুলো বন্দি করে রাখতেন ক্যামেরায়, ভিডিও ফুটেজে, আর তা দিয়ে ভুক্তভোগীকে ভোগাতেন দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন লোকলজ্জার ভয়ে মুখ না খুললেও সম্প্রতি ভুক্তভোগী নারীরা এক যোগে তৌহিদ আফ্রিদির এই বিকৃত আচরণ ও প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাদের লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতে আজ আবারও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র 1 মাস মাথায় আবারও 4 দেয়ালের ভেতরে ঠাঁই হয়েছে এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করেছে।